আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো ডাটা ভাজি, তো দেখতে থাকুন। প্রথমে আমি এখানে ডাটাগুলো সুন্দরভাবে ছুলে নিয়েছি। এই ডাটাগুলোকে আমি এখন সুন্দরভাবে কুচিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ডাটাগুলো আমি সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। প্রথমেই আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, তারপর সয়াবিন তেল দিয়ে দিব। ছোট ছোট টুকরো করে রাখা শুকনো মরিচগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি শুকনো মরিচগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কালো জিরা দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে নিতে হবে। এখন কেটে ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা মরিচ, তারপর এগুলোকে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমরা কিন্তু আপনাদের কম সময়ে খুব মজাদার মজাদার রেসিপি দেওয়ার চেষ্টা করি। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দরভাবে নেড়ে নিয়েছি, এখন একটা সরা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। এখন সরাটা উঠিয়ে আবার একটু নেড়ে নিব। আপনারা চাইলে ডাটাগুলো সিদ্ধ করে বাগার দিতে পারবেন, তবে আমি কাঁচা বাগার দিয়েছি। এই তো আমার ডাটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি সুন্দরভাবে নেড়ে নিব, তারপর ভাজা ভাজা করে নিব। এই তো আমার ডাটা ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম ডাটা ভাজি পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। কালো জিরা দিয়ে ডাটা ভাজি করলে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। ডাটা ভাজি কিন্তু ডিম দিয়েও করা যায়, তবে কালো জিরা দিয়ে করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। অনেক সময় ডাটা বেশি হয়, তখন এইভাবে কালো জিরা দিয়ে ভাজি বানিয়ে ফেলি। আপনারা অবশ্যই এভাবে কালো জিরা দিয়ে ভাজি করে দেখবেন, ভালোই লাগে খেতে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।